এখানে টিচাররা আমরা শুনছি যে আন্দোলন চলে তাদের, তো আন্দোলন চলার কারণে তারা মানে বড় ম্যাডামের চেষ্টায় গার্জিয়ানদের সহযোগিতায় পরীক্ষাগুলো নিতেছে তারা, কিন্তু ম্যাডামদের অন্যান্য সহযোগী ম্যাডামদের যে একটা প্রচেষ্টা, বাচ্চারা সারা বছর পড়ালেখা করছে, একটা ভালো পরীক্ষা দেবে, মানে তাদের গাফিলতি একটা, তাদের কোনো গুরুত্ব নাই ওরকম। কিন্তু বড় ম্যাডামের সে অনেক ভালো, তার চেষ্টায় গার্জিয়ানদের সহযোগিতায় পরীক্ষাগুলো নেওয়া হইতেছে। বাচ্চাদের পরীক্ষা হবে, ওরা ভালো পরীক্ষা দেবে, আমরা তো সেটাই আশা করি। কিন্তু মানে অন্যান্য টিচারদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের কোনো গুরুত্ব নেই, 10টা বেজে যায় তারা ক্লাসে যায় না, প্রশ্ন দেয় না, আবার প্রশ্ন রাখা চলে আসে, মানে কোনো গুরুত্বই নেই। তাহলে ওরা ছোট ছোট বাচ্চা, ওরা কি করবে ক্লাসে বসে? মানে আমরা তো দেখতেছি এই যে কয়টা পরীক্ষা গেল, আজকেটা নিয়ে 3টা, তো 3 দিনই এমনই হইতেছে। তালা মারছে, মানে অনেক গার্জিয়ানরা যায়, দেখা গেছে বাচ্চারা পরীক্ষা দেয় হুট করে ঢুকে যায়, তো এই জন্য তালা মেরে রাখে যাতে না ঢুকতে পারে। হ্যাঁ, না না, আপনারা আসছেন, আপনাদের ঢুকতে দেওয়া উচিত ছিল, বা আপনাদের সাথে কথা বলে তার ম্যাডামদের কোনো সমস্যা নাই। কিছু গার্ডিয়ানরা বাইরে আছে এবং সকল সহকারী শিক্ষকরা বললাম আমাদের মন্ত্রণালয় থেকে প্রেস নোট জারি করা হয়েছে এবং তারা সুষ্ঠুভাবে পরীক্ষা পরিচালনায় সকলকে সহযোগিতা করার জন্য নির্দেশ দিলাম। যদি তারা সহযোগিতা না করে তাদের তালিকা কিন্তু মন্ত্রণালয়ে চলে যাবে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। যেহেতু কেন্দ্রীয় পর্যায় থেকে বলতেই আছে যে আমাদের অন্তত একটা প্রজ্ঞাপন হোক, বা আমরা 5 দিনের মধ্যে দিচ্ছি, আমাদের একটা অগ্রগতি দেখি আমরা, তাইলে মানে ওটারও তো একটা প্রসেসিং আছে। হট করে আবার বিভিন্ন পর্যায়ে তো দেখছিও যে আজকেই বলে দিচ্ছে যে প্রজ্ঞাপন আপনাদের কালকে পেয়ে যাবেন এই সেই, কিন্তু আমাদের বেলায় কেন? এখন দেখেন, আমাদের যখন সরকার একটা জিনিস সবসময় চিন্তা করে যে আমরা 3.5 লক্ষ টিচার, আর দ্বিতীয়ত আমি 22 বছর চাকরি করি এই একই পোস্টে, তাইলে আমার রিটায়ারমেন্টের সময় এসে গেছে, তাহলে আমি কিন্তু আসলে 12তম গ্রেডে এমনিতেই আছি। হ্যাঁ, এখন আমি তো তেমন কিছু পাবো না, যে টাকা অন্তত 11তম গ্রেডে আসতেছে। এটা আমাদের কেন্দ্রীয় পর্যায় থেকে বলছে যে আমরা একটু অগ্রগতি পেলে বা সরকার আশ্বাস পেলে একটু অগ্রগতি কাগজ কলমেও দেখব, এবং তাদের আশ্বাস তো একটা সচিব পর্যায় থেকে আসছে, কিন্তু আমরা একটু অগ্রগতি দেখতে পেলে ইনশাল্লাহ আমরা বাচ্চাদের মাঝে ফিরে যাব। আর এখনো আমরা বলি আমাদের 11 তারিখ থেকে এমনি তো বন্ধ, শীতকালীন অবকাশ, তারপরে আপনার যার জন্য আমরা ভাবছি যে ও সময় আমরা পরীক্ষা নিয়ে নেব।